এই প্রথম আপনি শুনলে অবাক হবেন হয়তো যে বিএনপি আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে। কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খালিলুর রহমান তিনি জাতিসংঘে সভাপতির পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার বিরুদ্ধে রয়েছে সাইপ্রাস। এর মধ্যে ৮২ জন আওয়ামী লীগের আইনজীবী, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীরা একটা লিখিত স্মারকলিপি তারা জাতিসংঘে জমা দিয়েছেন। যেহেতু ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে তারা অভিযোগ করছেন। এই ব্যক্তির এই ধরনের পদে শোভা পায় না। এখন তারা গতকাল জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, স্মারকলিপি মহাসচিবের কাছে পৌঁছে দিয়েছেন এবং ১৯৩টি দেশের যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বা হাইকমিশন যা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূতরা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে সেই স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু মানুষ বেশ কিছু তারা প্রাপ্তি স্বীকার করেছেন কিন্তু মতামত দেননি। কিন্তু তারা এটা পৌঁছে দিতে পেরেছেন। এইটা জানার পর যেটা আমি আওয়ামী লীগের সূত্রে জেনেছি, এটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে টেলিফোন করেন। তিনি নিউ ইয়র্কে আছেন এবং বলেন যে এটা বাংলাদেশের জন্য একটা সম্মানের বিষয়। এখানে এটাকে দলগত বিষয় হিসেবে দেখা সঠিক হবে না এবং এই ব্যাপারটা থেকে আপনারা যদি প্রত্যাহার করে নেন আপনাদের অভিযোগ, তাহলে সেটা ভালো হয়। তিনি তার জবাবে এও বলেছেন, আমি যেটা শুনেছি, আপনাদের প্রত্যেকের উচিত হবে এরপরে এ কে মমিনের সঙ্গে একটা আলাদা সাক্ষাৎকার নেওয়া। তাহলে হয়তো তিনি আরো বিশদ বলতে পারবেন। তিনি বলেন যে এখানে স্বাক্ষর করেছেন ৮২ জন। তাহলে আমি একা সরে যাওয়াটা কোনো বড় ব্যাপার না এবং এটা শেখ হাসিনাকে জানানো হয়েছে এবং শেখ হাসিনা এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা মতবাদ কিছু দেননি। আর ফলে এই পদটা যদি খুবই গুরুত্বপূর্ণ পদ, বাংলাদেশের জন্য খুবই সম্মানজনক একটা পদ এবং সেই পদের জন্য একটি নিষিদ্ধ দল আওয়ামী লীগ, বাংলাদেশে নিষিদ্ধ, সুতরাং তাকে অনুরোধ করছেন এই দায়িত্ব থেকে সরে যেতে। তাহলে তো নিশ্চয়ই আওয়ামী লীগও বলতে পারে যে আপনারাও আমাদের নিষেধাজ্ঞাটা অন্তত প্রত্যাহার করুন বা আপনি যে ফোন করেছেন এটা তাহলে আমরা প্রকাশ্যে বলি। তা আমাকে হিউম্যান রাইটস ওয়াচ এর মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিউ ইয়র্কে থাকেন, তিনি আমাকে বলেছেন আমাকে উদ্ধৃতি দিয়ে আপনি এটা বলতে পারেন। আর আমি ডক্টর মোমেনকে ফোনে চেষ্টা করেছিলাম, পাইনি। আহ হয়তো পরে চেষ্টা করবো জানার যে বিষয়টা কি। ফলে নিঃসন্দেহে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা নতুন ব্রেকিং নিউজ যে এই সাংগঠনিকভাবে আওয়ামী লীগ ওই গঠিত পুনর্গঠিত হলো কি হলো না, কিন্তু পুরনো আওয়ামী লীগের দ্বারস্থ বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, নিশ্চয়ই তিনি তারেক রহমানের অনুমতি নিয়ে ফোন করেছেন আশা করছেন। এবং এখন আমরা জানি না যে এই বিষয়টাতে ভারতের মত কি।